ওং গং গণপতয়ে নমঃ। ওং গ্রাং গ্রিং গং সগুরুবে নমঃ। ওং দ্রাং দিং দং স শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আপনাদের চ্যানেল আর চ্যানেলের যে সমস্ত ইনফরমেশনগুলো ক্লিয়ার করা হচ্ছে সেগুলো যদি সঠিক সময় পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে সঠিকটা। আপনি সঠিকটা জানছেন, সকলকে সঠিকটা জানাবার চেষ্টা করুন, তাতে ভ্রান্ত ধারণাগুলো দূর হয়ে যাবে আর কি। এই ভিডিওতে মেষ থেকে মীন রাশি পর্যন্ত ইনফরমেশন থাকছে আপনাদের। আর যেরকমভাবে আমি বলি প্রত্যেক দিনই গ্রহদের স্ট্রেংথ এবং বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের শেয়ার করব, বিভিন্নভাবে ইনফরমেশন সেগুলো থাকছে। তা বুকিং নম্বর দেওয়া আছে 9830492908, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, আর 6291623852 এই নাম্বারটাও দেওয়া আছে। কল করতে জিজ্ঞেস করবো, আপনারা ইনফরমেশন পেতে পারেন। চলুন আলোচনা করা যাক আজকের দিনটা 19শে জুন 2026 শুক্রবার। কেমন ফল পেতে যাচ্ছেন আপনি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। প্রথম কথা হচ্ছে আজকের দিনটা আপনাদের দুটো রাশির মধ্যে দিয়ে চন্দ্র গমন করবে, সেটা তো নিশ্চিত দিয়েছে, এবং দুটি নক্ষত্র পেয়ে যাচ্ছে আজকের দিনে। 10টা পর্যন্ত কর্কট রাশি দিয়ে যাবে, তারপর সিংহ রাশি দিয়ে যাবে, আর অশ্লেষা নক্ষত্র দিয়ে প্রথমে যাবে, তারপর মঘা নক্ষত্র দিয়ে যাবে, আর বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাবে সামগ্রিকভাবে। আজকের দিনে যারা ব্যবসা বাণিজ্য করেন বিশেষ করে তাদের ক্ষেত্রে বলবো, বিদ্যা সংক্রান্ত ক্ষেত্র মানে বই খাতা কোচিং অনলাইন কোর্স, সৃজনশীলতা বা বিনোদনমূলক যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো আছে, চিত্রকলা, মিডিয়া, বিনোদনমূলক ব্যবসা বাণিজ্য, এগুলো ভালোর দিকে যাবে। ধর্মীয় অনুষ্ঠানের যে সমস্ত পণ্য লাগিয়ে পূজা সামগ্রী, ঐতিহ্যবাহী পণ্য, এগুলো তো ভালো হবে। ইভেন্ট ম্যানেজমেন্ট এবং পার্টির আয়োজন করা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, এই সমস্ত ব্যবসা বাণিজ্য যারা করছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে। শেয়ার মার্কেটে বেশি ঝুঁকি নিতে যাবেন না, আজকের দিনে অতটা ভালো হবে বলে মনে হচ্ছে না। আর অবৈধ উপায় অবলম্বন করে কোনো রকমভাবে অর্থ ইনকাম করতে যাবেন না, প্রতারণা কাউকে করতে যাবেন না, সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন আজকের দিনটায়, খেয়াল রাখতে হবে আর কি। আজকের দিনে এবারে চলুন মেষ থেকে মীন রাশি আর আলাদা যে সমস্ত ইনফরমেশনগুলো আছে, বাড়তিতে যোগ করো নক্ষত্র অনুযায়ী কী ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নেবেন, খুব ইম্পর্টেন্ট ভিডিও আছে আর কি। এটা দেখি তারপরে এগোবার চেষ্টা করবেন, কেন পঞ্চাঙ্গের ভিডিও ছাড়া গতি নেই কোনো। আপনি হয়তো জানেন না আপনার বার তিথি যোগ, বারটা জানেন, যোগ তিথি এই করণ নক্ষত্র এগুলো জানেন না হয়তো, ওইগুলো জানলেই সমস্ত কিছু আপনি ইনফরমেশন পেয়ে যাবেন যে আপনার কি হতে পারে, কি হতে যাচ্ছে, কি যোগ আছে। এটা হচ্ছে মেন ব্যাপার। চলুন মেষ রাশি বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম ভাব তো প্রভাবিত হতে থাকবে আজকের দিনে। বুধ এবং কেতু নক্ষত্র দিয়ে যাচ্ছে। অষ্টক বর্গের ডট হিসাবে 36 পেয়েছেন, আর 9.87 রোপাস র্যাঙ্কিং আছে। রবিদেব আজকে 36% কাজকর্ম করবে, ওদিকে হচ্ছে 86% কাজকর্ম করছে শুক্রদেব, আর 53% কাজকর্ম করে শনিদেব। এর একটু সেন ধরে বসে আছে। চন্দ্রদেব ড্যামেজ হয়ে গেছে আজকের দিনে, একদম ফুললি ড্যামেজ হয়ে আছে, ভালো কাজ করতে পারবে না ভাই। অনেক গালভরা, অনেক বড় বড় ডায়লগ অনেকের কাছ থেকে শুনে থাকবে না হয়তো। চন্দ্রদেব কিন্তু খুব ড্যামেজ আছে আজকের দিনে। চন্দ্রদেব মাত্র 2% কাজকর্ম করবে, আর মঙ্গলদেব 11%, আর বুধদেব 8% কাজকর্ম করবে। তাহলে আর ওইদিকে বৃহস্পতিদেব 28% কাজকর্ম করবে। তা মূলত যেটা দেখা যাচ্ছে, চন্দ্র, মঙ্গল এবং বুধ কিন্তু ড্যামেজ হয়ে গেছে। আপনাদের মূল ভিত্তি যদি হয়ে থাকে এই তিনটে গ্রহ, তাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়বেন, খুব ভালো কাজকর্ম করতে পারবে না। আর সামগ্রিকভাবে কি হতে এখন চলছে, নৈসর্গিক যে কালসর্প যোগ আছে তার মধ্যে দিয়ে যাচ্ছেন, ভালো ভালো যোগ তৈরি হয়ে আছে, খুব ভালো ভালো যোগ, পারিজাত, রুচক, বুধাদিত্য, শঙ্খ, অনেকগুলো ভালো ভালো যোগ তৈরি হয়েছে। গজকেশ্বরী, এদিকে দেখতে পাচ্ছি বঞ্চনা চর্বিতি আছে, এটা বাজে যোগ। আমলা আছে, হংস আছে, লক্ষ্মী যোগ তৈরি হয়ে আছে, ভারতী যোগও তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। অনেক বড় বড় ভালো ভালো যোগ তৈরি আছে, কিন্তু সেই যোগের ফল কিন্তু পাচ্ছেন না আপনারা, এবং পেতে অসুবিধা আছে। আমি দেখছি অনেকেই বড় বড় অনেক গাল ভরা বক্তব্য দিচ্ছেন বটে,
কিন্তু আসল তো কে কাজ করবে? গ্রহ নক্ষত্রগুলোই তো কাজ করবে। সেই গ্রহ নক্ষত্র যদি তার স্ট্রেংথেই না থাকে তাহলে আর কি কাজ করে দেবে, তাই না? আপনার রাশিপতি হচ্ছে মঙ্গলদেব, কিন্তু আপনি এদিকে স্ট্রেংথ পেয়ে গেলেন হচ্ছে অষ্টকবর্গের ডটটা ভালো পেয়ে গেলেন, রূপাস জাঙ্কাটা অনেকটা ভালো হয়ে গেল, কিন্তু গ্রহগুলো কি কাজ করে দিতে পারবে আদৌ? বাস্তবতা সম্পর্কে তো ধারণা থাকতে হবে, বাস্তব তো অন্য কথা বলছে, তাই না? যাই হোক, আলোচনায় আসি। আজকের দিনটা কি হতে পারে আপনাদের দিনের প্রথম ভাগটাতে? আপনাদের আজকের দিনটা আবেগ তাড়িত হয়ে যেতে পারেন, তবে আত্মবিশ্বাস বাড়বে আপনার। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। শেয়ার মার্কেট, লটারিতে উচ্চ ঝুঁকি একদম নিতে যাবেন না, ফেঁসে যেতে পারেন। আর সেকেন্ড হাফটার ক্ষেত্রে অর্থ এবং আরামের জায়গাটা কিছুটা কার্যকরী ভূমিকা পালন করতে যাচ্ছে আজকের দিনটা। শুভ দিক আছে, সেদিক থেকে দেখতে গেলে সরি ভাই, গলা ঠিক সাথ দিচ্ছে না ভাই। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, আজকের দিনে যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তারা একটু সতর্ক থাকবেন। আর পেট সংক্রান্তীয় একটু সমস্যা আছে, কাঁধ হাঁটুতে চোটের ব্যাপারগুলো থাকবে আজকের দিনটায়, খেয়াল রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় পরীক্ষা থাকলে একটু উদ্বিগ্ন অবস্থা হতে পারে আপনাদের। উচ্চশিক্ষার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, ভালোর দিকেই যাবে বলে আশা করা যেতে পারে। আর সার্ভিস সেক্টরে যারা আছেন ধীরে ধীরে প্রগতি দেখতে পাবেন আজকের দিনে। প্রশাসনিক বাধা বিপত্তি থাকতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য করছেন, আগেই বলেছি কোন কোন ক্ষেত্রে কোনো ব্যবসা বাণিজ্য ভালো হবে। এই ব্যবসা বাণিজ্য যদি করতে থাকেন, বিক্রয় ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। সৃজনশীলতার ক্ষেত্র অত্যন্ত ভালোর দিকে। সৃজনশীলতার যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো আছে, আর্টিস্টিক্যাল ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে যা কিছু আছে, ভালো হবে আজকের দিনে। বড় সিদ্ধান্ত আজকের দিনে নিতে যাবেন না, কাগজপত্র দেখে নিয়ে চুক্তিতে সাইন করবেন আজকের দিনটা। আর ব্যবসার ক্ষেত্রে বলবো আর্থিক লেনদেনে দেরি হতে পারে, অস্থিরতা আসতে পারে আজকের দিনে। বুধ তো অতটা স্ট্রেন ধরে বসে নেই। আর লটারিতে সৌভাগ্য অনিশ্চিত আছে আজকের দিনে, খারাপ, খুবই খারাপ। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে রোমান্সটা ঠিকঠাক থাকবে, তবে আবেগগত ব্যাপারগুলো থাকবে। তো চন্দ্রই খুবই স্ট্রেন কম আছে, 2% মাত্র, কি কাজকর্ম করবে বলুন না আপনার জন্য? তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে হয়তো একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারেন, একটু সতর্কতার দরকার আছে। পরিবারের লোকজনের সঙ্গে আজকের দিনে শান্তভাবে কাজে মানে শান্তভাবে কথাবার্তা বলুন। পরিবারের বয়োজ্যেষ্ঠদের কথা শোনার চেষ্টা করুন, ভালো হবে। সন্তানের জায়গাটা, সুখের জায়গাটা একটু মিশ্র ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সমস্যা হতে পারে, আর একটু দেখে চলতে হবে আর কি। আর শুভ রং হিসাবে আপনি আজকের দিনটা হলুদ রং ব্যবহার করতে হবে, সোনালী রংটা ভালো হতে যাচ্ছে, 1 সংখ্যাটা ভালো। আর আজকের দিনটা দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সময়টা বেশ ভালো। বিকালবেলা 1টা থেকে দুপুরবেলার পরের সময়টা ভালো, সেটা হচ্ছে 1টা থেকে 4টে পর্যন্ত সময়টা মোটের উপর ব্যক্তিগত কাজের ক্ষেত্রে ভালো, সেটা দেখা যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা ক্ষেত্র এবং পরিষেবা ক্ষেত্রটা মোটামুটি ভালো ফল পেয়ে যাবেন বলে আশা করা যেতে পারে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, পরিবারের ব্যাপারে সংবেদনশীলতা বাড়বে। আর দাম্পত্য মনোভাবের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ইচ্ছা শক্তি প্রবল হতে যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধি প্রয়োগে ভালো ফল পাবেন, সমালোচনা হয়তো হবে, কিন্তু কর্মক্ষেত্রে আপনার ডিসিশন অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রযুক্তি ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর কোনো বিশ্লেষণাত্মক কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আইন বিষয়ে কড়া সিদ্ধান্ত নিতে হতে পারে, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি, মাথায় রেখে চলবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাব তো প্রবাহিত হতে থাকবে। বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাবে, অষ্টক বর্গের ডট হিসেবে 41 পেয়েছেন, সেটাও প্রচণ্ড ভালো।
আর 7.4748 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটা খুব একটা বেশি ভালো না, কিন্তু তবুও ওদিকে তো অনেকটা ভালো ফল পাচ্ছেন। আর তৃতীয় চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে যখন, সেক্ষেত্রে ভালো হবে। আর আপনার রাশিপতি যেটা হচ্ছে শুক্রদেব, সে কিন্তু অনেকটা ভালো স্ট্রেন ধরে বসে আছে, 86% কাজকর্ম করবে বলছে। সর্বতি আপনি অনেকটা পজিটিভ ভাইবসের মধ্যে থাকবেন। আর ওদিকে শনিদেব 53% কাজকর্ম করবে ভালো, আবার বৃহস্পতিদেব 28% আর রবিদেব 36% অ্যাভারেজ ফল দেবে। চন্দ্র ড্যামেজ আছে, মঙ্গল ড্যামেজ আছে, বুধ ড্যামেজ আছে, তিনটে গ্রহ কিন্তু খুবই ড্যামেজ আছে। 2% মাত্র চন্দ্রদেব, আর মঙ্গলদেব 11% আর বুধদেব হচ্ছে 8% কাজ করবে। আর বুধের নক্ষত্র দিয়ে ফার্স্টে যাবে, তাই তো, বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, সেটাই দেখা গেল। মানে অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, তারপর হচ্ছে কেতুর নক্ষত্র দিয়ে যাবে। কেতু সাধারণত মঙ্গলদেবের যে নক্ষত্র, মঙ্গল গ্রহের কাজগুলো করে থাকে আর কি কেতু। তাহলে এখানে মঙ্গলও ড্যামেজ হয়ে গেল, আর এদিকে হচ্ছে গিয়ে আপনার চন্দ্রদেবও ড্যামেজ আছে, বুধদেবও ড্যামেজ আছে। তাহলে আপনি ভালো জায়গাটা পাওয়া সত্ত্বেও বিভিন্ন হ্যাকেলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। মানে স্মুথলি আপনি যে সব কিছু পেয়ে যাবেন আশা করতে পারেন না, এটা হচ্ছে মেন ব্যাপার। মেজাজ আপনার খিটখিটে হয়ে যেতে পারে, পরিবর্তন আসবে। এবং আর্থিক জায়গাটার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে এইগুলো কিন্তু একটু সুবিধাজনক জায়গায় আসবে বটে, কিন্তু সব কিছু হতে মাঝারি ধরনের হয়ে যাবে, যেহেতু দুর্বল অবস্থা আছে তিনটে গ্রহ। আজকে স্বাস্থ্যের ব্যাপারে বলবো, আত্মবিশ্বাস হয়তো বাড়বে, তবে হজমের গোলমাল, পেটের সমস্যা বাড়তে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনটা। কিডনির প্রবলেম যাদের আছে সতর্ক থাকতে হবে, দাঁত মুখের সমস্যা যাদের আছে একটু সতর্ক থাকবেন। শিক্ষার ক্ষেত্রে প্রাইমারিটা ছোটদের ধারাবাহিকতা কম থাকতে পারে আজকের দিনে, অনুশাসন মেনে চলতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে ধীরগতিতে হলেও উন্নতি দেখতে পাবেন। সার্ভিস সেক্টরে যারা আছেন ধীরে ধীরে উন্নতি হবে, বিলম্বিত হতে যাচ্ছে, আপনার অনিচ্ছাকৃত বিলম্ব হয়ে যাবে, তবে ধৈর্য ধরে চলতে হবে। পদোন্নতি বা চুক্তি এইসব ব্যাপারে অগ্রগতি আজকের দিনে আশা না করাই ভালো ভাই। ব্যবসা বাণিজ্য যারা করছেন, বিশেষ করে বিক্রয়, নির্মাণ শিল্প এবং কৃষিভিত্তিক কাজ, ভূমি সংক্রান্ত কাজকর্ম, আপনাদের কিছুটা কিছুটা তৎপরতা বাড়তে পারে। একবারে খুব ভালো হবে আমি বলবো না, ঝুঁকি এড়িয়ে চলুন আজকের দিনটা। লটারির সম্ভাবনা নেই আজকের দিনে। শেয়ার মার্কেটের ক্ষেত্রেও একটু চাপ থাকবে, সামান্য হলেও চাপ থাকবে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতা বাড়বে বলে আশা করা যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে মোটামুটি চলবে আজকের দিনে। পরিবারের সন্তানের জায়গাটার ক্ষেত্রে কিছুটা আকর্ষণ বাড়তে চলেছে, ভালো। পরিবারে মান সম্মান আপনার বাড়বে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অনিশ্চয়তা থাকছে, খেয়াল রেখে চলতে হবে। মাথায় রাখবেন, লটারিতে বিশেষ কোনো ফল বড় জয়ের সম্ভাবনা নেই আজকের দিনে। আর শেয়ার মার্কেটের ক্ষেত্রে ঝুঁকিকে নিয়ন্ত্রণ করে চলুন। তবে ফ্যাশন, বিলাসদ্রব্য, সৌন্দর্যনের প্রোডাক্ট নিয়ে যারা যে সমস্ত শেয়ার আছে সেগুলোর দিকে একটু এগোতে পারেন, দেখতে পারেন আর কি। আজকের দিনটায় হালকা সবুজ রং, সোনালি ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 2-4 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। এছাড়া বাণিজ্যের জন্য 6-8টাও ব্যবহার করতে পারেন আর্থিক বা বাণিজ্যের ক্ষেত্রে। আজকের দিনে দুপুরবেলা 12টা থেকে 3টে পর্যন্ত এবং বিকালবেলা 1টা থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ সঠিকভাবে করতে হবে, নাহলে ফেঁসে যেতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ছাঁটাইয়ের মতো ব্যাপার স্যাপারও দেখতে পাচ্ছি আজকের দিনে। আইনি বিষয়ে সমস্যা তৈরি হতে পারে। কথাবার্তাগুলোকে সঠিকভাবে বলবেন ভাই, নাহলে কথা মানে তীব্রতা যদি এমন থাকে যে আপনার ছাঁটাই হয়ে গেলেন, সেটা না করাটাই বেটার না। আর রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে ভূমি, আবাসন, খাদ্য, কৃষি এই সমস্ত খাতে যারা ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। চমৎকার হবে সামাজিক ক্ষেত্র, মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় ছোটখাটো কোনো কন্ট্যাক্ট পেতে পারেন চাকরি বা ব্যবসার ক্ষেত্রে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। সামান্য কিছু একটু ডিস্টারবেন্স আছে। লেখালেখি এবং যোগাযোগের কাজের মাধ্যমে সাফল্য প্রাপ্তির আপনাদের সুযোগটা বেশি থাকছে আজকের দিনে।
মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে এগোতে থাকছে আজকের দিনটায়। অষ্টক বর্গের ডট হিসেবে আজকের দিনে 22 পেয়েছেন, খুবই কম আছে। এবং 9.38 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটা খুব একটা বেশি নয় আর কি। আজকের দিনে বুধদেব কিন্তু খুব ড্যামেজ আছে আজকের দিনে, 8% মাত্র কাজকর্ম করবে। বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, তাহলে খুব একটা ভালো কাজ করতে পারছে না। আর কেতুর নক্ষত্র দিয়ে যাবে, মঙ্গলকে রেফার করে, 11% মাত্র কাজকর্ম করে। আর চন্দ্র নিজেই হচ্ছে ড্যামেজ আছে আজকের দিনে, 2% মাত্র কাজকর্ম করবে। বাদ বাকি যে গ্রহগুলোর মধ্যে শুক্রদেব হেভি স্ট্রেন নিয়ে বসে আছে 86%, শনিদেব 53, মোটামুটি ঠিক আছে। আর এদিকে বৃহস্পতিদেব 28, আর রবিদেব হচ্ছে 38% অ্যাভারেজ কাজ করবে এরা। এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার আজকের দিনটা কেমন যেতে পারে আর কি। বিশেষ করে আজকের দিনটা কেমন যেতে পারে এইখান থেকেই বোঝা যায় আর কি। তো চলুন আলোচনাটা করতে যাই। ঘটনা তো আজকে তো চন্দ্র তো খুবই ড্যামেজ অবস্থা আছে আপনাদের, 2% কাজকর্ম করছে। আর রাশিপতিও ড্যামেজ হয়ে গেল, তো মাঝারি শক্তিশালী একটা জায়গা তৈরি হবে আজকের দিনে। যদিও শুক্রদেব সাহায্য করবে অনেকটা, বিশ্লেষণাত্মক কাজের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে, সম্পর্কের ক্ষেত্রে বা আর্থিক জায়গাটা কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করবে আর কি। আর বৃদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে বা যোগাযোগের মাধ্যমে দীর্ঘটিত হলেও কিছুটা সাপোর্ট দেবে আর কি আজকের দিনটায়। স্বাস্থ্যের ব্যাপারে দুর্বল জায়গা তৈরি হয়ে আছে, স্নায়বিক ক্লান্তি হবে এবং মাইগ্রেনের ব্যাপারটা থাকবে। আর আজকের দিনে ভাই ঘাড়ে টানে টান ধরে যেতে পারে আজকের দিনে, ফিক ব্যথা লাগতে পারে আজকের দিনে। প্রাণায়াম করুন, যোগা করুন, মাথায় রাখবেন। আর শিক্ষার ক্ষেত্রটা, পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটু বেশি করে সময় দিতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে দুর্বল জায়গা আছে, বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনে। সার্ভিসের সঙ্গে যারা যুক্ত আছেন ভাই, যখন ইমেল পাঠাচ্ছেন, রিপোর্ট করছেন, কাস্টমার সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, একটু ধ্যান দিয়ে কাজকর্ম করুন আজকের দিনটা। ডবল চেক করবেন ইমেল পাঠাবার আগে। বড় চুক্তি, বড় অফার, এগুলো তাৎক্ষণিকভাবে আপনাকে হয়তো সিদ্ধান্ত নিতে হবে, তো বিবেচার বিশ্লেষণ কিন্তু সঠিকভাবে করার চেষ্টা করবেন। যারা মিডিয়া, যোগাযোগ, শিক্ষার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করতে ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। শুক্র রিলেটেড যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো আছে, অ্যামিউজমেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কসমেটিক গুডস ইত্যাদি, এবং সিনেমা হল, গ্ল্যামার হল, গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে রিলেটেড যে সমস্ত বা আইটি সেক্টর সংক্রান্ত যে সমস্ত সৃজনশীল কাজের সঙ্গে কাজ আছে, তার ব্যবসা বাণিজ্য যদি করেন আজকের দিনে চাপ প্রভাবটা কিছুটা হলেও দেবে আর কি আজকের দিনে। খুব বেশি বলবো না, কিছুটা দেবে। রেট্রোগেট আছে কেতু, ওদিকে রাহু একটা সমস্যা তৈরি করেছে, বুধ একটুখানি কম বল হয়ে আছে, তাই একটু খেয়াল রেখেই আপনাকে ব্যবসা বাণিজ্যগুলো চালাতে হবে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে ঝুঁকি নিতে যাবেন না আজকের দিনে, বেশি পারফর্ম করতে পারা মুশকিল আছে আজকের দিনে। বুধ একটু বেশি ভালো থাকলে ভালোর দিকে যায় সাধারণত। বুধ, শুক্র, রাহু এরা একটুখানি ভালোর দিকে ফল দিয়ে দেয় আর কি। আর সতর্ক থাকতে হবে আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত কিছুটা পাবেন আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুপক্ষের মধ্যে সহনশীল না হলে মুশকিল আছে আজকের দিনে। আর পরিবারের আলোচনা, মানসিক সমর্থনের সুযোগ, এগুলো পেতে যাচ্ছেন আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে আজকের দিনে। সন্তানের পড়াশোনা, লেখাপড়া এগুলো ভালো থাকবে, ভ্রমণের জায়গাটা খারাপ না। আবারও বলছি, সৌভাগ্য কম আছে লটারিতে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে স্টপ লস দিয়ে একটু এগোবার চেষ্টা করবেন। দ্রুত টেকনিক্যাল ট্রেডিং এ ঝুঁকি নিতে যাবেন না ভাই আজকের দিনে, খুব একটা ভালো নেই, পজিশন নেই ভালো। মৃগশিরা নক্ষত্রে, আচ্ছা আপনাদের রংটা বলে দিই, নীল আকাশি রংটা ব্যবহার করতে পারেন। 3-5 সংখ্যাটা ভালো হবে। দুপুরবেলা 12টা থেকে 3টে পর্যন্ত এবং বিকালবেলা 1টা থেকে 4টে পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় নেটওয়ার্কিং ব্যবসা বাণিজ্য যারা করছেন ভালো হতে যাচ্ছে, বা ক্রিয়েটিভ যে কাজের সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে।
আচ্ছা, আদ্রা নক্ষত্রের বন্ধু গবেষণা প্রযুক্তির কাজের ক্ষেত্রে ভালো হবে। সংকটের মোকাবিলা করার চেষ্টা করতে হবে আপনাকে বেশি করে। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, খেয়াল রাখবেন। মাইগ্রেনের সমস্যা আছে, একটু খেয়াল রাখবেন। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে, আর্থিক জায়গাটা পুনর্বিন্যাস আপনি দেখতে পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে রাশিভাব এবং দ্বিতীয় ভাব প্রবাহিত হতে যাচ্ছে। আর এদিকে হচ্ছে আপনি অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 23, এটা তো খুবই কম আছে। 8.07 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, মোটামুটি ঠিকঠাক রইল। কিন্তু আজকের দিনে আপনার রাশিপতি একদম ফুললি ড্যামেজ হয়ে গেছে। 2% মাত্র কাজকর্ম করবে। বুধের নক্ষত্র দিয়ে যাবে 8% কাজকর্ম করবে। মঙ্গলের নক্ষত্র, কেতুর নক্ষত্র দিয়ে যাবে, মঙ্গলকে রেফার করে সেটাও 11% কাজকর্ম। সামগ্রিকভাবে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে একটু কমতির দিকেই যাবে। রবিদেব 36% এবং বৃহস্পতিদেব 28% কাজকর্ম করবে বলছে, তো সেক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন এদের ক্ষেত্রে। শনিদেব 53% এবং শুক্রদেব 86% কাজকর্ম করবে, মোটামুটি স্ট্রেন ধরে বসে আছে। তো সামগ্রিকভাবে আজকের দিনে সকালবেলার দিকটা দেখুন, দুটো ভাগে পার্টে ভাগ হবে আজকের দিনে। 10টা পর্যন্ত সময়টা হচ্ছে আপনার রাশিভাব, তারপরে দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। তো প্রথম দিকটা সকালবেলার দিকে আবেগ প্রবল হবে, আত্মবিশ্বাস বাড়বে, আত্মপ্রকাশ বাড়বে। আর সেকেন্ড হাফটার ক্ষেত্রে আপনার কিছু আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। কণ্ঠ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। যারা সন্তান চাইছিলেন আজকের দিনে সন্তান কনসিভ করতে পারেন, বা যারা সন্তান ধারণ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। বিচার বিশ্লেষণটা সাবধানের সঙ্গে করতে হবে আজকের দিনে। সিদ্ধান্তহীনতায় কিছুটা ভুগতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কারিগরি ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো ঘুমের ব্যাঘাত, হজমের সমস্যা, চোখের সমস্যা, যাদের অনেকটা হেভি ফিগার আছে, মেদ আছে যাদের, একটু সমস্যা তৈরি হতে পারে আজকের দিন। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা অভিভাবকের সহযোগিতা নিন। উচ্চশিক্ষার ক্ষেত্র মজা ঠিকমতো কাজে লাগাতে চেষ্টা করতে হবে, ভালো হবে। গবেষণা ক্ষেত্রগুলো ভালো হবে। যারা পড়াশোনা করছেন ভালো হতে যাচ্ছে উচ্চশিক্ষা। আর সরকারি বা অফিসিয়াল কাজের ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে সব ক্ষেত্রেই, তবুও আপনাকে সময় মতো কাজ করার জন্য চেষ্টা করে যেতে হবে। যারা নার্সিংয়ের সঙ্গে যুক্ত আছেন, হোটেল, এফএনও বা যারা রিয়েল এস্টেট, হোম বেস সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে আজকের দিনটা। এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন এই সমস্ত ক্ষেত্রে আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর লটারিতে বেশি ঝুঁকি নিতে যাবেন না, আজকের দিনে ভালো নেই। স্পেকুলেশন করতে যাবেন না। আর স্টক মার্কেটের ক্ষেত্রে খুব একটা বেশি ভালো ফল পাবেন বলে মনে হয় না আজকের দিনে। অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছুটা তো ভালোর দিকে যাবে, বিশেষত সন্ধ্যাবেলা। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে নম্রতা ভদ্রতা বজায় রাখার চেষ্টা করুন। পুরানো বিষয় নিয়ে বেশি কপচাতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। আর পরিবারের সদস্যদের সাথে ব্যবহারটা ঠিকঠাক রাখুন। সন্তানের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে আছে। ব্যবসা ভ্রমণের জায়গাটা খুব যে খারাপ আছে তা না, মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা, মোটামুটি যা দেখা যাচ্ছে। আজকের দিনে 2-7 সংখ্যাটা ব্যবহার করুন। সাদা বা ক্রিম কালার ব্যবহার করতে পারেন আজকের দিনে। হালকা নীল কালার মানে আকাশি কালারটাও ব্যবহার করা যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শিক্ষা, আর্থিক পুনর্বিন্যাস বা পারিবারিক যে সমাধান কোনো কাজের, সেগুলো করে ফেলে আজকের দিন নাম কামাতে যাচ্ছেন। আজকের দিন হৃদ্রতা নম্রতা আপনার বজায় থাকছে এবং আপনি নাম কামাতে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা, পরিবার ক্ষেত্রটাও প্রভাবিত হবে আজকের দিনে। আর্থিক নিরাপত্তা পাবেন আজকের দিনটা। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায়
গভীর সমালোচনার মধ্যে পড়ে যেতে পারেন, মানসিক বিশ্লেষণের দরকার আছে, কথাবার্তায় কিন্তু সাবধানতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দ্বাদশ ভাব 10টা 6 মিনিট পর্যন্ত, এরপরে রাশি ভাব প্রভাবিত হবে, বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাবে, বুধদেব ড্যামেজ আছে, 8% কাজকর্ম করবে, আর কেতুর নক্ষত্র মঙ্গলের প্রভাবটা পাবেন, 11% মাত্র কাজকর্ম করবে, এদিকে 2% কাজকর্ম করবে চন্দ্রদেব, খুবই ড্যামেজ হয়ে আছে, একদমই ড্যামেজ। রবিদেব 36% অ্যাভারেজ ফল দেবে, আর ওদিকে শনি বৃহস্পতিদেব 28% কাজকর্ম করবে, উচ্চস্থ অবস্থা আছে। দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন, অনেকে তো বড় বড় ডায়লগ দেন, তো একটু তো জানতে হবে ভাই, জানার আমার এই সম্পর্কে সমালোচনা করার দরকার নেই, কিন্তু আপনাদের সঠিক জানাই বলে আমাকে অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে অনেক বড় বড় ডায়লগ শুনতে হচ্ছে। যাই হোক, একটু বলে দেওয়ার চেষ্টা করি আপনাদের, ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে পারবো। আপনার শুভ যোগ থাকলেও আপনার কাজ হবে না। এখন বর্তমানে চলছে কি, নৈসর্গিকভাবে কালসর্পদোষ চলছে। তারপরে রবিদেব আপনার খুব একটা বেশি এনার্জি দিল না। আজকে যে নক্ষত্র দিয়ে যাচ্ছে, সেই নক্ষত্রগুলো আপনাকে সাপোর্ট করলো না। শুক্রদেব 86% আর শনিদেব 53% কাজকর্ম করবে। রূপা অষ্টম গ্রহের ডট পেয়েছে 24, খুব একটা ভালো না। এবারে সিংহ রাশি রূপাস র্যাঙ্কিং কিন্তু ভালো আছে, 10.18, এইটা আপনাকে কিছুটা বাঁচিয়ে দিল বলে মনে করছে, কিছুটা বাঁচিয়ে দিল। তাহলে আপনার মন্দের কিছুটা ভালো হলো। একবারে যে ফুল পেজেতে খুব ভালো ফল পাবেন তা না, দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, রাশি ভাব দিয়ে গেলে ভালো হয় একটু, কিন্তু সেখানে বুধদেব, চন্দ্রদেব এবং মঙ্গলদেব ড্যামেজ হয়ে বসে গেল। কি করবেন আপনি? কিছু করার আছে কি আর? আপনাকে যদি বলে দিয়ে এই হবে, এত ভালো ভালো হবে, এই হবে, ওই হবে, এই হয় না ভাই, এগুলো হয় না। বাজে মিথ্যে কথা বলে এইগুলো বলা উচিত না, এইগুলো ঠিক নয় ভাই। আর সঠিকটা জানাই বলে আমার ভিউটা আপনাদের ক্ষেত্রে থেকে কম আসে, এটাও খুব দুঃখের ব্যাপার থাকে। আমার প্রথম লক্ষ্যই ছিল, জ্যোতিষ নক্ষত্র যখন বইটা পাবলিশ হতো তখন আপনারা অনেক যোগাযোগ করতেন। যাই হোক, এখন তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সমস্ত কিছু বিস্তারিত, কিন্তু ভিউ এর ব্যাপারগুলো আসে না, এটা আশ্চর্যজনক ব্যাপার। আপনারাও শেয়ার করেন না, বন্ধু বান্ধবদের একটু সহযোগিতা করতে হবে, একটু আপনারাও শেয়ার করেন না, আর কি হবে, এটা খেদ থাকে আর কি মনের মধ্যে। চলুন আলোচনা করা যাক, সংক্ষেপে একটু আলোচনা করে দিই। ব্যাপারটা বোঝা গেছে আশা করি। গ্রহ নক্ষত্র যতই ভালো যোগ হয়ে থাকুক না কেন, আপনার বাড়িতে কারেন্ট আছে, আপনার বাড়িতে অনেকগুলো এসিও আছে, কিন্তু আপনার যে কারেন্টটা আছে, যে লাইনটা নিয়ে আছে, সেটা কি ওই 5খানা এসি কি চালাবার মতো আছে? যদি না থাকে তাহলে ওই এসিগুলো চালিয়ে আপনার ওই ফিউজ উড়ে যাবে, বারবার ধরে আপনার মিটারে বিল বেশি আসবে, কাজের কাজ কিছু হবে না। এইরকমই ব্যাপার এখানে তো সেই দেখা যাচ্ছে। যাই হোক, স্বাস্থ্যের ব্যাপারে মানসিক চাপ তো ফার্স্ট চাপটা থাকছে 10টা পর্যন্ত সময়, তারপরে দুপুরের পরে একটু আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করছি। আর আপনাদের মাথা ব্যথার একটা ব্যাপার থাকছে আজকের দিনটায়, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। মাংসপেশিতে জয়েন্টে একটু হালকা খিঁচুনি থাকতে পারে আজকের দিনটা। শিক্ষাগত ক্ষেত্রে আজকের দিনটায় যারা ছোট ছোট শিশুরা আছেন, প্রাইমারি শিক্ষায় যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা সৃজনশীলতা বা অভিনয় সংক্রান্ত শিক্ষা গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে ভালো খুব হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে ড্রামা, পরিবেশন, মিডিয়া, বিশ্লেষণাত্মক ক্ষেত্র, প্রযুক্তিগত ক্ষেত্র, এগুলো ভালোর দিকে যাবে আশা করা যেতে পারে। আর কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হয়তো কিছুটা পাবেন আজকের দিনটা, তবে প্রতিযোগিতা বাড়বে আজকের দিনটা। সৃজনশীলতা কাজ, অভিনয়, সঙ্গীত, নাটক, চিত্রকলা, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বাড়বে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আপনাদের ওদিকে 10.18 আছে, তো খারাপ হবে বলে মনে হচ্ছে না, মোটামুটি একটা আর্থিক জায়গা থাকছে।
যে সমস্ত সেক্টরগুলো আগে আলোচনা করলাম ওই সমস্ত সেক্টর যদি হয়ে থাকে বেশি ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আকর্ষণ বাড়বে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আহ, আবেগের মোকাবিলা করতে হবে আপনাকে, অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। আর পারিবারিক যে মর্যাদা সেটা আপনার বাড়তে চলেছে আজকের দিনে। সন্তানের সৃজনশীল কাজে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে সুবিধা পাবেন। লটারি এবং শেয়ার মার্কেটে যারা আছেন লটারিতে বেশি আশা করতে যাবেন না আজকের দিনে। ড্যামেজ আছে নক্ষত্র নক্ষত্র ড্যামেজ থাকলে ভাই কখনই উচিত নয় লটারি পাটকা শেয়ার মার্কেটে বেশি নিবেশ করা। সতর্কতার দরকার আছে বিশেষ করে। আর আজকের দিনে সোনালী বা হলুদ রং ব্যবহার করুন। 1-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12টা থেকে 3টে পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। এছাড়া 1টা থেকে 4টে পর্যন্ত সময়টা ইউজ করে দেখতে পারেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পাবলিক ইমেজ বজায় থাকছে, পারিবারিক সম্মান পাবেন। পুরাতন সম্পর্ক বা উত্তরাধিকার সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। পূর্ব ফাল্গুনি ক্ষেত্রে শিল্প বিনোদন ইভেন্ট ম্যানেজমেন্ট এবং এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো হবে। প্রেমিকেরা ভালো ফল পেতে যাচ্ছেন। অতিরিক্ত বিলাসিতা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আজকের দিনে সামাজিক চুক্তি হতে পারে, আইনগত কোনো চুক্তি হতে পারে আজকের দিনে। অফিসিয়াল চুক্তির ব্যাপারটাও থাকছে আজকের দিনে। ইন্টিগ্রিটি ও পেশাগত ক্ষেত্রে নৈতিকতা যদি বজায় রাখেন তাহলে সাফল্য পাবেন বিভিন্ন ক্ষেত্রে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে এবং পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। চুক্তি হতে পারে আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একাদশ ভাব এবং দ্বাদশ ভাব প্রভাবিত হবে। 10টা পর্যন্ত সময়টা বেশ ভালো, তারপরে সময়টা ড্যামেজ কন্ট্রোলে যেতে হবে। যদিও বা বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করছে, বুধদেব আজকের দিনে ড্যামেজ আছে এবং কেতুর নক্ষত্র অর্থাৎ মঙ্গলের কাজ হবে। মঙ্গলও আজকের দিনে ড্যামেজ আছে। কেতু আজকে বুধদেব মাত্র 8% আর মঙ্গলদেব 11% মাত্র কাজকর্ম করছে। আর চন্দ্র নিজেও খুব একদিন ড্যামেজ অবস্থায় আছে, 2% কাজকর্ম করছে। ওদিকে বৃহস্পতি তো উচ্চ আছে, সবাই একদম গালভরা আমরা বলে থাকি, উচ্চস্থ খুব ভালো কাজ করবে। আজকের দিনে ড্যামেজ হয়ে গেছে, 28% মাত্র কাজকর্ম করবে। কি কাজ করে দেবে আপনাকে? সেই জন্য প্রত্যেক দিনের রাশিফলটা আমি এই কয়েকদিন আগে দেখছি একজন বন্ধুর জানি না কেন কি করে বলেন দৈনিক রাশিফল দেখার কোনো দরকার নেই ভাই, কি হবে দেখুন, ওটার কোনো ভিত্তি নেই। আরে বন্ধু একটু ভালো করে পড়াশোনা করুন, একটু ভালো করে জানার চেষ্টা করুন, ভিতটা দেখবার চেষ্টা করুন ভেতরেতে। প্রত্যেকটা গ্রহ ভালো থাকে না, প্রত্যেকটা চন্দ্রর গতি জন্য প্রত্যেক দিন চেঞ্জ হয়। প্রত্যেকটা জিনিস একরকম থাকতো তাহলে সারা জীবন ধরে। গ্রহ চন্দ্র যে পজিশন প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে, বিভিন্ন নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে, সেগুলো কি আপনি ভুলে গেছেন? এটা করবেন না ভাই, এটা ভুল ধারণা। যাই হোক, অনেক বড় পণ্ডিত মানুষ, মানে আলোচনার ক্ষেত্রে এমন পাণ্ডিত্য দেখাচ্ছেন যেন অনেক কিছু যুগান্তর ধরে চলে আসছে দৈনিক রাশিফল। আপনি বলছেন দৈনিক রাশিফলের কোনো ভিত্তি নেই, এটা কি? নক্ষত্রগুলো সম্পর্কে ধারণা থাকলে তাহলে আপনি এই মন্তব্য করতেন না। নক্ষত্রগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, নক্ষত্র বিচার করতে হবে। 2.5 দিন থাকে একটা চন্দ্র একটা ঘরেতে, সে বিভিন্ন নক্ষত্র দিয়ে যায়, সেই নক্ষত্রগুলো বিভিন্ন পজিশনকে চিহ্নিত করে, সেগুলো বিভিন্ন ভাবকে চিহ্নিত করে থাকে। গ্রহগুলো কতটা স্ট্রেংথ আছে সেই অনুযায়ী সেই দিনে সেই কাজটা হয়। না হলে প্রত্যেকদিন তো আপনার বিয়ে হতো, প্রত্যেকদিন আপনার সন্তান জন্মগ্রহণ করতো, হয় কি ভাই? যাই হোক, সমালোচনা করে ভালো লাগে না, কিন্তু আমার ভিডিওটা দেখে উনি কমেন্টটা করেছিলেন এবং সেই কারণের জন্য আমি একটু বললাম, কিছু মনে করবেন না আপনারা।
আরে ভাই, আপনি রূপা র্যাঙ্কিংটা দেখুন, আপনি অষ্টকবর্গের ডটটা দেখুন, এগুলো নিয়ে আলোচনা করে দেখুন না, একটুখানি পড়াশোনা করুন না, তাহলে তো বুঝতে পারবেন। তারপরে তো গ্রহদের স্ট্রেন্থগুলো কি আছে, কোন দিকটাকে পাওয়ারফুল হয়ে আছে তার, এগুলো তো না জেনে বাজে বাজে কথা বলে কি লাভ আছে? দৈনিক রাশিফলের কোনো ভিত্তি নেই। কি মুখের মতো কথাবার্তা। আর মানে তাহলে তো দৈনিক রাশিফলের যখন ভিত্তি নেই, তাহলে মাসিক রাশিফলেরও কোনো ভিত্তি নেই কেন? চন্দ্র গমন করতে না থাকলে তো একটা মাস কমপ্লিট হবে না। তারপরে তো রবি চেঞ্জ হবে, অন্যান্য গ্রহগুলো বিভিন্ন পজিশন চেঞ্জ হবে, তারও কোনো ভিত্তি নেই। তাহলে বার্ষিক রাশিফলেরও কোনো ভিত্তি নেই। পাগল নাকি কে জানে বাবা, জানি না। ঠিক আছে, কিছু মনে করবেন না ভাই, এরকম মন্তব্য করা হয়েছিল, সেই জন্য একটুখানি আমি আপনাদের শুনিয়ে দিলাম। কেন কন্যা রাশির ক্ষেত্রে যে সুযোগ সুবিধা যেগুলো ছিল, সেই সুযোগ সুবিধাগুলো আজকের দিনে পাচ্ছেন না। যাই হোক, চলুন, ভালো ভালো যোগ তৈরি হয়েছে। পারিজাত যোগ, রুচক যোগ, বিদ্যাদিত্য যোগ, শঙ্খ যোগ, গজকিশোরী যোগ, এত ভালো ভালো যোগ তৈরি, আমলা যোগ, হংস যোগ, লক্ষ্মী যোগ, এত ভালো ভালো যোগ তৈরি হয়েছে আজকের দিনে, কিন্তু আপনি ফুল রেজাল্টটা পেতে পারছেন না। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, আর 9.96 হচ্ছে রূপাসদাঙ্গি। এটা একটু আপনাকে পজিটিভিটির দিকে নিয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। বুঝতে পেরেছেন? আমি বোঝাতে পেরেছি আশা করি। 11th হাউস দিয়ে গেলেও সেই 11th হাউসের যে ফলটা, আপনার জিসটা পাওয়ার দরকার ছিল, সেই ফলটা আপনি পেতে পারবেন না খুব সহজে। দ্বাদশ ভাব দিয়ে যখন যাবে, তার ফলটা আপনার বেশি হ্যাকেল হবে। কেন? আপনার নেগেটিভিটি বেশি থাকছে আজকের দিনটায়। আপনার যে ঊর্জা, সেই ঊর্জাটা কমে যাচ্ছে আসলে। তো শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বিষণ্ণতা, উদ্বিগ্নতা, এগুলো আপনার হতে পারে। পেটের সমস্যা, একটু ক্লান্তি ক্লান্তি ভাব, এগুলো আসতে পারে আজকের দিনে। আর শিক্ষার ক্ষেত্রে অভিভাবকদের বলবো, আপনার সন্তানের একাগ্রতাকে একটু দেখুন, চেক করুন। আর প্রাথমিক শিক্ষায় আছেন বা ছোট ছোট বন্ধু যারা আছেন, একাগ্রতা ওঠানামা করবে, একটু সময় দিয়ে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পরীক্ষা থাকলে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল করবেন। কেরিয়ারের ক্ষেত্রে যারা আছেন, মানে চাকরির বাকরির ক্ষেত্রে আছে, কিছুটা অনিশ্চয়তার মধ্যেই যাবে আজকের দিনে। বিশ্লেষণাত্মক ক্ষমতা যদি থাকে আপনার, তাহলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর স্বাস্থ্য পরিষেবা এবং সার্ভিস সেক্টরে তো আছেন, মোটের উপরে ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যসেবা, রিসার্চের ক্ষেত্র, এডিটিং, কন্টেন্ট রাইটিংয়ে যারা আছেন, তাদের ক্ষেত্রে এই সমস্ত কোনো ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে আজকের দিনে। এছাড়া বিলাসবহুল দ্রব্যের জায়গায় কাজকর্ম করেন, আইটি সেক্টর, ক্রিয়েটিভ জায়গার কাজকর্ম করছেন, ভালো হবে বলে মনে করছেন। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটায় বড় কোনো বিনিয়োগের আগে একটুখানি দেখে শুনে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে আজকের দিনে। বুঝতে পেরেছেন? ক্লায়েন্টকে ফেস করতে হতে পারে আজকের দিনে। স্বল্পকালীন কিছুটা ট্রেডিং এর ক্ষেত্রে কিছুটা পয়সা হয়তো পেতে পারেন আজকের দিনটায়, সামান্য একটু পেতে পারেন, সেটা দেখাচ্ছে। তবে আর্থিক সিদ্ধান্ত ভালো করে নিন, স্টপ লস রেখে কাজকর্ম করবেন আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে ভালো যাবে বলে আশা করা যায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথাবার্তায় নম্রতা বজায় রাখুন। আর এদিকে হচ্ছে গিয়ে সন্তানের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সন্তান নাম কামাতে যাচ্ছে। পরিবারের অন্যান্য বন্ধু সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় থাকবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। লটারির সম্ভাবনা একটু কমই আছে আজকের দিনটা, খুব একটা ভালো নেই আজকের দিনে। আজকের দিনে আপনারা হালকা ধূসর কালার, ক্রিম কালার বা আকাশি কালারটা ব্যবহার করতে পারেন। 3-5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12টা থেকে 3টে এবং বিকেলবেলা 1টা থেকে 4টে পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে বলে আশা করা যেতে পারে। হস্ত নক্ষত্রের বন্ধু আজকের দিনে আচ্ছা, উত্তর ফাল্গুনি ক্ষেত্রে আজকের দিনটায় সামাজিক ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে আইন, বৈবাহিক ক্ষেত্র এবং পার্টনারশিপের ক্ষেত্রে চুক্তি হতে পারে। আর হস্তার ক্ষেত্রে আজকের দিনটায়
চিকিৎসা, সার্ভিস বা হস্তশিল্পের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে ডিজাইনিং বা প্যাকেজিং, মিডিয়া, এই সমস্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আপনাদের। আর আজকের দিনে আপনার প্রেমের জায়গাটা ভালো হবে, আজকের দিনটা সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। অহংকারকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে দশম এবং একাদশ ভাব আপনাদের প্রভাবিত হতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসাবে আছে আর বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। আজকের দিনে বুধের নক্ষত্র, বুধদেব আজকে ড্যামেজ আছে 8%। কেতু তো মঙ্গলের মতো কাজ করবে, 11% মঙ্গলদেব কাজকর্ম করবে। চন্দ্রদেব আজকের দিনে 2% মাত্র কাজকর্ম করবে। তো আজকের দিনে এই গ্রহগুলো ভীষণভাবে ড্যামেজ আছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, শুক্রদেব আজকের দিনে একটু ভালো ফল দেবে বলছে 86%, এবং বৃহস্পতিদেব আজকের দিনে একটু কমতি আছে। দেখুন উচ্চস্থ অবস্থায় কিন্তু কমতি আছে, এনার্জি কমে গেছে আজকের দিনে। তাহলে এইগুলো নিয়ে উল্টো সিধা যারা কথা বলছেন তাদেরকে একটু আমি রিকোয়েস্ট করবো, ভাই একটু দেখে শুনে বললে হয়। বৃহস্পতিদেব 28% মাত্র কাজকর্ম করবে। আপনার উচ্চস্থ অবস্থা আছে, উচ্চস্থ অবস্থা চিল্লাচ্ছি, গলার সিরাপ ফেটে যাচ্ছে, কিন্তু আজকের দিনে কি কাজকর্ম করবে? তাহলে যিনি বলছেন যে দৈনিক রাশিফলের কোনো ভিত্তি নেই, তাকে আমি কি বলতে পারি বলুন তো? বৃহস্পতিদেব 28% মাত্র কাজকর্ম করবে, হ্যাভারেজ কাজ করবে। আর রবিদেব আজকে 36% কাজকর্ম করবে। শনিদেব 53% কাজকর্ম করছে। শুক্রদেব 86% কাজকর্ম করে দেবে। তো শুক্রদেব খুব ভালো স্ট্রেন ধরে বসে আছে, শনিদেবও কিছুটা কাজ করবে, রবিদেবও কাজকর্ম করবে। বৃহস্পতি আবার এর মতো কাজকর্ম করতে থাকছে আজকের দিনটা। তো শুক্রদেব যেহেতু আপনার রাশিপতি, তাই আপনার ক্ষেত্রে তো ভালোর দিকে যাবে কিছুটা হলো। অষ্টক বর্গের ডটটা আপনি পেয়েছেন মোটামুটি যা দেখা যাচ্ছে 28, সেটা ভালো। আর এদিকে হচ্ছে 8.57 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ মোটামুটি যা দেখা যাচ্ছে। কিন্তু মেইন জায়গা যেটা আছে, যদি চন্দ্র না স্ট্রেন ধরে বসে থাকে এবং তার নক্ষত্রগুলো যদি না সঠিকভাবে স্ট্রেন ধরে বসে থাকে, তার ফুটফুট রেজাল্টটা পাওয়া মুশকিল হয়ে যায়। তাই তাই আপনাদের ডট ভালো, রোপাস র্যাঙ্কিং ভালো, কিন্তু তবু আপনার ক্ষেত্রে সেই লেভেলে যে ফুটফুল রেজাল্ট প্রাপ্তির সুযোগ সেইটা থাকবে না। আর মহাজাগতিক ক্ষেত্রে এখন চলছে হচ্ছে কালসর্প দোষ, কিন্তু আজকের দিনে অনেক ভালো ভালো যুগ তৈরি হয়েছে, তবুও সেই ফলগুলো আপনারা পাবেন না সেই অর্থে। সেটা দেখা যাচ্ছে বেশ ভালো ভালো যোগ তৈরি হয়েছে, এই যোগগুলো থাকলে মানুষের জীবনের পথ পরিবর্তন হয়ে যায়, কিন্তু হচ্ছে না, হবে না এখন। কেন হবে না? আপনার যে চন্দ্র আজকে যেভাবে যাচ্ছে, গোচর করছে, যে নক্ষত্র দিয়ে যাচ্ছে, সেই নক্ষত্র কোনো পজিশন, এবং তা পজিশনের চেয়ে বড় কথা তার স্ট্রেংথ তো আনতে হবে। পজিশনে একটা ভালো বসে গেল, স্ট্রেংথ যদি না পায় তাহলে কিছু হবে না ভাই আজকের দিনে। তাই এই আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আমি বলবো ডাইজেশনের প্রবলেম হতে পারে, শ্বাসনালীর প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, চোখের প্রবলেম, ঘাড়েতে ফিক ব্যথা লেগে যাওয়া, এগুলো হতে পারে আজকের দিনে। যারা শিক্ষায় আছেন, প্রাথমিক শিক্ষায় ধৈর্য বাড়াতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রগতি হতে যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে দুপুরবেলার পরে ভালো ফল পাবেন। আর অফিসের কাজে আজকের দিনটায় আপনাকে পরীক্ষা দিতে হতে পারে। ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্টের কাজকর্ম করছেন, ভালো হবে। ক্লায়েন্টকে ফেস করতে হতে পারে আজকের দিনে। প্রশাসনিক কাগজপত্র নিয়ে ডামাডোল তৈরি হতে পারে, একটু খেয়াল রাখুন। নতুন দায়িত্ব হয়তো আপনার ক্ষেত্রে পেতেই যাচ্ছেন, কিন্তু ভালো হতে পারে সেটা হচ্ছে যাদের বোনাস বা বেতন সংক্রান্ত কিছু কাগজপত্র আটকে গেছে, সেগুলো হয়তো প্রোগ্রেসিভ জায়গা তৈরি হলেও হতে পারে আজকের দিনে, সামান্য একটা চান্স আছে দেখতে পাচ্ছি। আর ব্যবসা যারা করছেন মাঝারি একটু ফল পাবেন বলে মনে করছি। 8.57 হচ্ছে রূপাস র্যাঙ্কিং আছে, কিছুটা সাপোর্টিভ জায়গা থাকবে আর কি। লটারিতে এখন আজকের দিনে ইনভেস্ট করতে যাবেন না, লটারিতে সম্ভাবনা কম আছে দেখতে পাচ্ছি। শেয়ার মার্কেটের ক্ষেত্রে সামান্য রিস্ক নিয়ে দেখতে পারেন, ছোট পজিশন নিয়ে। পরিবারের সদস্যদের থেকে সাহায্য পেতে যাচ্ছেন আজকের দিনটা, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে।
ভ্রমণের জায়গাটা খারাপ নয়, তবে খারাপ নয় বলবো কি, এখানে তো দেখা যাচ্ছে মঙ্গলদেব গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ভাই, র্যাশ ড্রাইভিং করবেন না। প্রেমের জায়গাটা মিষ্টি মধুরতা থাকছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথায় নম্রতা বজায় রাখুন, ভালো হবে। 2-7 সংখ্যাটা ব্যবহার করুন, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে মানে প্রেম যারা করছেন আর কি, সামগ্রিকভাবে আজকের দিনে নীল এবং ধূসর কালার ব্যবহার করতে পারেন, ক্রিম কালারটাও যাবে। 6-8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, 2-7টা প্রেমের জন্য ব্যবহার করতে পারেন। দুপুরবেলা 12টা থেকে 3টে এবং বিকালবেলা 1টা থেকে 4টে পর্যন্ত সময়টা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার ক্ষতি করতে পারে। সৃজনশীলতার কাজ এবং ক্রিয়েটিভ জগতের বন্ধু যদি হয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে আজকের দিনটায় ভালো হবে, সাকসেস প্রাপ্তির সুযোগ থাকছে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পাবেন। যোগাযোগ ভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে আপনার পার্টনারশিপ যদি বিজনেস হয়ে থাকে, তাহলে কিছুটা পজিটিভিটি থাকছে আজকের দিনটা, অগ্রগতি দেখতে পাবেন এবং নতুন কৌশল অবলম্বন করে কাজের জায়গাটা ফোকাস করে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে একটু। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আজকের দিনে নবম এবং দশম ভাব প্রভাবিত হবে। অশ্লেষা এবং মঘা নক্ষত্র অর্থাৎ বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। বুধ এবং কেতু আজকের দিনে ড্যামেজ আছে ভাই, চন্দ্রদেব অনেকটা ড্যামেজ আছে। আপনার ভালো ভাব দিয়ে গেলেও সেই অর্থে যে শুভ ফলগুলো পাওয়ার যে যোগ, সেটা হয়তো নাও পেতে পারেন। অষ্টক বর্গের ডট আছে আজকের দিনে 28, এইখানে কিন্তু পজিটিভিটি কিছু পেয়ে গেলেন, কিন্তু গ্রহগুলো খুব একটা ভালো কাজ করতে পারবেন আজকের দিনে। রূপাস র্যাঙ্কিংটা আপনাদের বৃশ্চিক রাশির ক্ষেত্রে 9.94 আছে, সেটাও কিন্তু পজিটিভ হয়ে গেল। দুটো পজিটিভ জায়গা তৈরি হয়েছে, ওদিকে আপনার ভালো ভাব দিয়ে যাচ্ছে, সেটাও পজিটিভ হয়ে আছে। কিন্তু যে সামগ্রিকভাবে কাজকর্ম করে দেবে, যে চন্দ্র তো মেন হয়ে যাচ্ছে, তার নক্ষত্রটা মেন হচ্ছে। চন্দ্র আজকের দিনে মাত্র 2% কাজকর্ম করবে। বুধ দেবের নক্ষত্র দিয়ে যাবে 8% কাজকর্ম করবে। মঙ্গলদেব আজকের দিনে 11% কাজকর্ম করবে, কেতুর কাজটা মঙ্গলদেব করে। তাহলে এইখানেই তো জটিলতা তৈরি হয়ে গেল। কিন্তু যেটা পজিটিভ সেটা হচ্ছে শুক্রদেব 86% কাজকর্ম করবে, শনিদেব 53% কাজকর্ম করবে। অ্যাভারেজ কাজকর্ম করবে যে বৃহস্পতিদেব হচ্ছে 28% এবং রবিদেব হচ্ছে 36% কাজকর্ম করবে। এইখানে দেখুন ভালো করে, বৃহস্পতি উচ্চস্থ গলা শিরা ফাটিয়ে চিৎকার করে করে এই হবে, ওই হবে, সেই হবে বলে দেওয়া হয়। আজকের দিনে কিন্তু দেখুন বৃহস্পতিদেব কতটা ড্যামেজ হয়ে আছে, কাজ করতে পারবে। মিনিমাম তো 60% থাকলে তবে একটু ভালোর দিকে যেত, বা 50%ও যদি থাকে অনেকটা কাজ করে দেয়। আজকের দিনে মাত্র 28% কাজকর্ম করছে, উচ্চস্থ অবস্থায় আছে কিন্তু কাজ করতে পারছে না। এইখানে তো এইখানেই সঠিকভাবে ধ্যান ধারণা থাকার দরকার আছে, যে আমি বলে দিলাম এই বৃহস্পতিদেব আপনাকে লাখপতি করে দেবো, কোটিপতি করে দেবো আজকের দিনে। আপনি আরো অন্য চ্যানেলের মধ্যে ঢুকে আপনি করবেন, শুনে নেবেন একটুখানি বৃহস্পতিদেব আপনাকে আজকের দিনে সাপ্পরপুটে কত দিচ্ছে। দেবে না, আমি চ্যালেঞ্জ করে দিলাম আপনাকে। শুক্রদেব দেবে আজকের দিনে আপনাকে কিছুটা হলো, শনিদেব কিছুটা দেবে আপনাকে, রবিদেব কিছুটা দেবে, বৃহস্পতিদেব দিতে পারবে না আজকের দিনে। যাই হোক, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কি করতে হবে, একটু খেয়াল রাখতে হবে। কাঁধে ব্যথা, চোটাঘাত লাগা, পেশিতে টান ধরে যাওয়া, ঘুমের ব্যাঘাত হওয়া, এগুলো হতে পারে আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় একটু আপস অ্যান্ড ডাউনস উঠবে, আর একাগ্রতা থাকবে না। উচ্চশিক্ষার ক্ষেত্রটা, গবেষণার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। ইন্টারভিউ যদি থাকে 12টা থেকে 3টে পর্যন্ত সময়টাকে যদি আপনি চুজ করতে পারেন, অত্যন্ত ভালো হবে। আর যারা টেকনিক্যাল কাজকর্ম করছেন অফিসের মধ্যে, আজকের দিনে অত্যন্ত ভালোর দিকে যাবে। কাগজপত্র একটু দেখে নিয়ে এগোবার চেষ্টা করুন। সিকিউরিটি, রিসার্চ, চিকিৎসা,
সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কাজকর্মে মোটামুটি প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিলাসবহুল দ্রব্য, ক্রিয়েটিভ কাজের জায়গা, সৌন্দর্যায়ন এবং আরও আমি বলেছি এই ভিডিও প্রথমে বলেছি কোন কোন ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রগুলো মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্সটা মোটামুটি ঠিকঠাক থাকবে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে অনুভূতি বাড়বে, গভীরতা বাড়বে প্রেমের। পরিবারের সংযোগটা মোটামুটি পরিবারের সদস্যদের সঙ্গে ভালোই থাকবে। সন্তানের জায়গাটা খুব একটা ভালো তা না। আচ্ছা, আমি সব ভালো বলছি, কিন্তু আপনাকে প্রথমেই ওয়ার্নিং দিয়ে দিয়েছি এই ভালো যে কতটা যোগ তৈরি হয়ে আছে, আমি যোগগুলো বলে যাচ্ছি, কিন্তু আদৌ সেই জায়গাটা ফুটফুট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আচ্ছা, এদিকে লটারিতে ঠিক হবে না আজকের দিনটা, সেই যোগ তৈরি হচ্ছে না। আর যারা হচ্ছে শেয়ার মার্কেটে নিবেশ করেন তাদেরকে বিনিয়োগটা একটু দেখে করতে বলবো আজকের দিনে। নিউজের উপরে ভিত্তি করে বিনিয়োগ করতে যাবেন না, সব ড্যামেজ হয়ে যেতে পারে আজকের দিনে। আজকের দিনে 9-8 সংখ্যাটা ব্যবহার করুন, আর সাদা রংটা ব্যবহার করতে পারেন, ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। 12টা থেকে 3টে পর্যন্ত দুপুরবেলা এবং 1টা থেকে 4টে পর্যন্ত বিকালবেলা সময়টা ব্যবহার করার চেষ্টা করবেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা ব্যবসায়িক চুক্তি হতে পারে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, লক্ষ্য ফিক্স থেকে এগুন ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, নেটওয়ার্কিং এর মাধ্যমে, বন্ধুত্বের মাধ্যমে সহযোগিতা পেতে যাচ্ছেন, ধৈর্য ধরে এগুন, আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। নেটওয়ার্কিং এ বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনটা। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ক্ষমতা পাবেন, প্রভাব প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন আজকের দিনটায়। কৌশলগত সিদ্ধান্ত নিয়ে আজকের দিনে বেশ ভালো একটা সাপোর্ট পেতে যাচ্ছেন, ভালো একটা সাহায্য পেতে যাচ্ছেন এবং আপনি অনেকটা গেইন করতে যাচ্ছেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, অষ্টম ভাব এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোবে 10টা পর্যন্ত সময়, 10টা 6 মিনিট পর্যন্ত অষ্টম ভাব দিয়ে এগোবে। এই সময়কাল পর্যন্ত আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। অপরদিকে নবম ভাব দিয়ে যাবে যখন, তখন আপনার ভালো হবে। 10টা 6 মিনিটের পর থেকে আপনাদের অত্যন্ত ভালো সময়গুলো আসতে পারে, তবে নক্ষত্র কিন্তু খুব একটা ভালো কাজ করবে না। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে, চন্দ্র ড্যামেজ হয়ে আছে, 2% মাত্র কাজকর্ম করবে আজকের দিনে। আর বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, বুধদেব আজকের দিনে হচ্ছে গিয়ে আপনার 8% কাজকর্ম করবে। আর মঙ্গলের এই কেতুর নক্ষত্র দিয়ে যাবে, মঙ্গলের মতো মঙ্গলের কাজটা করবে, সেটা হচ্ছে 11% হচ্ছে মঙ্গলদেব মাত্র কাজকর্ম করবে বলছে। তো সর্বতি আপনাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, যদি গ্রহ মানে চন্দ্র যেখানে বসছে সেই জায়গাটা যদি স্ট্রেংথ থাকে এবং সে তার নিজের যদি স্ট্রেংথ থাকে এবং নক্ষত্রগুলো যদি স্ট্রেংথ থাকে, তবেই কিন্তু ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আজকের দিনে মাত্র এই শুক্রদেব হচ্ছে 86% কাজকর্ম করবে, তো সেটাই ভালো কাজকর্ম করবে। আর ওদিকে হচ্ছে গিয়ে শনিদেব আপনাদের একটু কাজকর্ম করে দেবে। 53 না 58 দেখছিলাম, 52 53 বোধ হয় আজকের দিনে আছে। আর আজকের দিনে বৃহস্পতিদেব কিন্তু খুব ড্যামেজ আছে, 28% কাজকর্ম করবে। দেখুন, গলা ফাটিয়ে চিৎকার করছে, সব বলছে কিনা যে উচ্চস্থ হয়ে আছে, আজকের দিনে আপনাকে ছাপ্পড় ফুটে অর্থ দিয়ে দেবে, বলবে দেখবেন কোনো কোনো ক্ষেত্রে বৃহস্পতি ধনুরাশিকে আজকের দিনে ভীষণ পরিমাণ টাকা দিও, দেবে না, দিতে পারবে না। 28% মাত্র কাজকর্ম করছে আজকের দিনে। নক্ষত্রগুলো ড্যামেজ অবস্থা আছে, চন্দ্রদেব ড্যামেজ হয়ে আছে, আপনার সিদ্ধান্তহীনতায় ভুগে ড্যামেজ করে ফেলবেন। অষ্টম ভাব দিয়ে যাচ্ছে আজকের দিনটা, বলেন ভূতপূর্ব ব্যক্তির থেকে পেয়ে যেতে পারেন, লটারিতে অনেক বড় হবে। আর হবে না বন্ধু, রবিদেব 36% কাজকর্ম করছে আজকের দিনটা, বৃহস্পতিদেব 28%, আর শুক্রদেব বললাম, শনিদেবও বললাম। আর বুধদেব 8%, মঙ্গলদেব হচ্ছে 11%, আর চন্দ্রদেব 2% কাজকর্ম করবে। তো এইরকম অবস্থায় কি করে ভালো যোগ হয়ে থাকলেও সেই যোগের কাজ আপনারা পাবেন না। ভালো ভালো যোগ তৈরি হয়েছে, এখন চিন্তা করতে পারবেন না। সেই এই সমস্ত যোগ আসলে মানুষের জীবনে একটা চিন্তাধারা, একটা জীবনধারাই চেঞ্জ হয়ে যায়। সামগ্রিকভাবে এখন কালচার প্রদর্শ হচ্ছে জাগতিক, তার উপরে রুচক যোগ, বুধায়িত্ব যোগ, শঙ্খযোগ, পারিজাত, গজকিশোরী, আমলা, এদিকে তো লক্ষ্মী যোগটাও দেখতে পাচ্ছি, কানেকশন তৈরি হয়ে গেল। আর ভারতী যোগও তৈরি হয়েছে আবার
অংশযোগ, ভালো ভালো যোগ তৈরি আছে। কোনো যোগের ভালো ফল পাবেন না, একদম বলে দিচ্ছি, পাবেন না, পাবেন না। বড় বড় ডায়লগ মেনে তো লাভ নেই। একজন তো বলেছেন কিনা যে দৈনিক রাশিফলেরই নাকি কোনো ভিত্তি নেই। আরে ভাই, আপনি একটু ভালো করে পড়াশোনা করুন। চন্দ্র সোয়া দুদিন করে একটা ঘরে থাকে, সে যখন চেঞ্জ করে করতে করতে যায় এক একটা দিন, এই সোয়া দুদিন করে চেঞ্জ করতে করতে একটা মাস যখন পূর্ণ হয় তখন মাসিক রাশিফল আসে। এই মাসগুলো যখন চেঞ্জ করতে করতে যায়, রবিদেব চেঞ্জ করতে 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 যাচ্ছে, বিভিন্ন গ্রহগুলো চেঞ্জ করতে করতে যাচ্ছে, একটা বছর পূর্ণ হলো, তখন আবার বার্ষিক রাশিফল আসে। মূর্খের মতো কথা বলে একদম যা ইচ্ছা খুশি এই অ্যাস্ট্রোলজি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটাকে নষ্ট করে ফেলছেন। কেন মন্তব্য করছেন? একটু পড়াশোনা করুন না, পড়াশোনা করেছেন আর একটু বেশি করে পড়াশোনা করুন না, কেন মাঝে মাঝে মন্তব্য করছেন ভাই? আজকে দীর্ঘদিন ধরে, যুগ যুগ ধরে চলে আসছে দৈনিক রাশিফল। আরে একদিনে, আজকের দিনে কি ঘটনা হচ্ছে সেটা কি করে আপনি প্রেডিক্ট করবেন যদি না দৈনিক রাশিফলের কোনো ভিত্তি থাকে? যাই হোক, আপনাদেরকেও তো অনেকদিন ধরে আমি শেখাবার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় পরিজনকে একটু শেয়ার করুন, যাতে সঠিকটা জানতে পারে, চ্যানেলটা একটু প্রোগ্রেস হয়। সেই একই জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে পড়ে আছে, ভালো জিনিসের কদর নেই, এটাই হচ্ছে বড় দুঃখের ব্যাপার। বড় বড় ডায়লগ একদম আমি যদি আপনাদের সামনে, আমি সিম্পল থাকি, আমার সেইটা ইচ্ছাও নেই কোনোদিনও। একটু ড্রেস আপ করে বসলে বোধহয় ওই প্রোগ্রেসটা বেশি হতো বোধহয়, নাকি? আমার চেম্বারে যারা এসেছেন তারা দেখেছেন আমি সিম্পল জীবনযাত্রা করি, সিম্পলভাবে থাকার চেষ্টা করি, এবং আমার সামগ্রিকভাবে যারা আমার সঙ্গে পরিচিত আছেন তারা জানেন বড় পদ হোল্ড করে ছিলাম অনেক দীর্ঘদিন, কিন্তু কোনোদিনও আমার সঙ্গে কারোর টাসেল হয়নি। কেউ বলতে পারবে না যে উনি হচ্ছেন একজন দুষ্ট ব্যক্তি। যাই হোক, চলুন আলোচনা করা যাক কি হচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটায় ভাই একটু খেয়াল রাখবেন, হাঁটুতে একটু প্রবলেম হতে পারে, হাঁটুর যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, যকৃৎ বা পেটের সমস্যা একটা হতে পারে আজকের দিনটা, খেয়াল রাখবেন। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের একটু খামতি দেখতে পাচ্ছি, একটু বেশি করে সময় দিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু কমজোরি বুদ্ধ আছে, একটু বেশি করে সময় দিতে হবে। স্মৃতিশক্তি এই ক্ষেত্র বা আত্মবিশ্বাসের ক্ষেত্রটা বিকালের পর থেকে ভালো দিকে, দুপুরের পর থেকে ভালো দিকে যাবে আর ভালো হবে। চাকরির জায়গাটায় যারা আছেন একটু মনের কষ্ট হতে পারে ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফটা মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি। আইনি ক্ষেত্রটা ঠিকঠাক থাকবে, কাস্টমার ফেসিং করতে গেছে, ক্রিয়েটিভ ক্ষেত্রটা খারাপ নয়। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুর্বল অবস্থায় বুধ আছে, তো বুধের দেখুন ব্যবসা যে করায় সে হচ্ছে বুধদেব কিন্তু আজকের দিনে ড্যামেজ আছে, তার ব্যবসা কি করে ভালো হবে বলুন তো? অর্থনৈতিক সিদ্ধান্ত একটু দেখে শুনে খেলতে হবে, দেখে শুনে নিতে হবে। স্পেকুলেশন করতে যাবেন না, লটারির ক্ষেত্রে ধাপ্পাবাজির মধ্যে পড়ে যেতে পারেন, ধাক্কা খেয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছুটা অনুকূল থাকলেও দাম্পত্য জীবনে মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মিলমিশ থাকছে, সন্তানের জায়গাটা খারাপ নয়, সৃজনশীলতা থাকবে, খেলাধুলার ক্ষেত্রে কোনো ভালো হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আবেগের সমস্যা হতে পারে, ভ্রমণেতে আবেগের সমস্যা, যানবাহন চলার সময় ভীষণভাবে সতর্ক থাকতে হবে আজকের দিনটায়, মাথায় রাখবেন। আর আজকের দিনটায় গোলাপি, সোনালী রং, হলুদ রং ব্যবহার করতে পারেন। 3-9 সংখ্যাটা আবার যাবে ভালো। অর্থের জন্য 6 এবং 8টাকেও ব্যবহার করতে পারেন, তবে খুব একটা ইতিবাচক জায়গা হবে বলে মনে করছি না, তবে হতে পারে আর কি। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত এবং বিকালবেলা 1টা থেকে 4টে পর্যন্ত সময়টা ব্যবহার করুন, ভালো হবে। তো নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকের দিনে মূলা নক্ষত্র কি বলছে? রিসার্চের ক্ষেত্রে, থেরাপি বা
আর জেনেটিক কোনো রিসার্চ করছেন, যে জেনেটিক্স বিষয় নিয়ে, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আবেগকে নিয়ন্ত্রণ করুন। পূর্বাশার নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় জনসংযোগ ক্ষেত্রটা ভালো হবে, প্রচারের আলোতে আসবেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে। উত্তরাশার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন, ভালো হবে। আইনি বিষয়ে জড়িত আছেন তো ভালোভাবে এগোতে যাচ্ছেন। প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হবে। 10টা 6 মিনিট পর্যন্ত ভালো সময়, তারপরে আপনাদের ড্যামেজ কন্ট্রোলে আরও যেতে হতে পারে। কেন আজকের দিনে বুধের নক্ষত্র এবং কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে। চন্দ্র নিজে ড্যামেজ আছে, 2% কাজকর্ম করবে। বুধদেব মাত্র আপনার হচ্ছে 8% বোধহয় কাজকর্ম করছে। হ্যাঁ, দেখে নিচ্ছে এক সময়। আজকের দিনে বুধদেব আজকের দিনে 8% মাত্র কাজকর্ম করবে। আর হচ্ছে গিয়ে আপনার মঙ্গলদেব 11% মাত্র কাজকর্ম করবে। তো নাক্ষত্রিক বিষয়ে ভালো ফল দেবে বলছে না। অপরদিকে শুক্রদেব হচ্ছে 86% ভালো কাজ করবে বলছে। বৃহস্পতিদেব 28%। দেখুন উচ্চস্থ অবস্থায় আজকের দিনে চন্দ্রদেব, আপনার বৃহস্পতিদেব কাজ করে দিতে পারবে না আপনাকে। বড় বড় ডায়লগ অনেকে মারছেন, উচ্চস্থ মানে আপনাকে একদম পুরো কোটিপতি বানিয়ে দেবে আজকের দিনে, হবে না। ওদিকে শনিদেব একটুখানি ভালো স্ট্যান্ড নিয়ে বসে আছে 53%। রবিদেব অ্যাভারেজ ফল দেবে 34% দেবে বলছে। বৃহস্পতিদেব তো অ্যাভারেজ একটু কমতেই আছে। তো এই মতো অবস্থায় আপনার অষ্টক বর্গের ডট আপনি পেয়েছেন হচ্ছে 26টা 28 থেকে মোটামুটি ভালো, তবে 26টা খুব যে খারাপ তা না। আর রূপাস র্যাঙ্কিংটা আপনাদের ক্ষেত্রে 8.68, 62 অ্যাভারেজ হচ্ছে একটু কমতি, বা অ্যাভারেজ মোটামুটি ধরতে পারেন আজকের দিনে ফল পেতে যাচ্ছেন। তো আজকের দিনটায় আপনাদের সেকেন্ড হাফটাই ভীষণভাবে সতর্ক থাকতে হবে বলে দিয়েছি, তাই তো। সেকেন্ড হাফটাই হতে যাচ্ছে, কেন আপনার অষ্টম ভাব দিয়ে যাবে চন্দ্র। 10টা 6 মিনিটের পর থেকে আপনাদের ড্যামেজ কন্ট্রোলে যেতে হবে, তাই স্বাস্থ্য ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে। কিডনি, পিঠের যন্ত্রণা, হাড়ের যন্ত্রণা, খিঁচুনি হয়ে যাওয়া, হজমের প্রবলেম, এগুলো হতে পারে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। যারা প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ওঠানামা করবে মনঃসংযোগ। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসলেও সাকসেস পাবেন। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ধৈর্য ধরে এগোতে হবে। প্রতিদ্বন্দ্বিতা অনেকটা থাকবে। ম্যানেজমেন্ট, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, এই সমস্ত ক্ষেত্রেগুলো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে বিনোদন সংক্রান্ত ক্ষেত্রে, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, বিলাসবহুল দ্রব্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আর আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে দুর্দান্ত ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মিলমিশ বজায় থাকছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ভ্রমণের জায়গাটা ভালো। লটারি শেয়ারেতে অপচয় হতে পারে টাকা পয়সা। শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনে ঝুঁকি হতে পারে বেশি, মাথায় রাখবেন। খুবই ঝুঁকি হয়ে যেতে পারে আজকের দিনে। আজকের দিনে গাঢ় নীল আর ধূসর কালারটা ব্যবহার করতে পারেন। 8 আর 4 সংখ্যাটা যাচ্ছে। দুপুরবেলা 12টা থেকে 3টে পর্যন্ত ভালো। আর বিকালবেলার দিকটা আপনার 1টা থেকে 4টে পর্যন্ত সময়টা ইউজ করে দেখতে পারেন, ভালো হতে পারে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে দীর্ঘদিনের কোনো প্রজেক্ট আটকে ছিল, সেটা ত্বরান্বিত হতে যাচ্ছে। আইন বিষয়ে বা প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আর শোভনা নক্ষত্রের ক্ষেত্রে ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আইন সংক্রান্ত কাজের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। ধনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, তাদের ক্ষেত্রে ভালো হবে। সঙ্গীত, নাটক, চিত্রকলা, সামাজিক নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানো, আর্থিক সমন্বয় বৃদ্ধি পাওয়া, এগুলো থাকবে। শুক্রদেব আপনাকে সাপোর্ট দেবে আজকের দিনটা। সামাজিক ক্ষেত্রে আজকের দিনে আপনাকে সাপোর্ট দিয়ে যাবে, ভালো ফল দেবে বলছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আপনারা হচ্ছে গিয়ে 27, মোটামুটি ঠিকঠাক আছে। আর রোপাস র্যাঙ্কিংটাও থাকছে আজকের দিনটা আপনার 7.96। তো সেক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু চন্দ্র আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে যে অবস্থার মধ্যে আছে,
সেটা হচ্ছে গিয়ে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে যাবে। 10টা পর্যন্ত সময় শত্রুতা, রোগ নাড়া ইত্যাদি, আর তারপরে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য ইত্যাদি ইত্যাদি নিয়ে কাজ হবে। কিন্তু দুটো ভাবের মধ্যে দিয়ে গেলেও ভালো কাজ আজকের দিনে খুব একটা করে দিতে পারবে না। কেন? চন্দ্র নিজে ড্যামেজ আছে, 2% কাজকর্ম করবে। আর হচ্ছে গিয়ে আপনার বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, 8% কাজকর্ম করবে। আর কেতুর নক্ষত্র দিয়ে যাবে, যেটা মঙ্গলের কাজ করবে, মঙ্গলদেব 11% মাত্র কাজকর্ম করবে। তাহলে কাজকর্ম কে করে দেবে? কাজকর্ম আজকে করে দেবে হচ্ছে শুক্রদেব। শুক্রদেব 86% কাজকর্ম করবে। শনিদেব কিছুটা আপনাকে সাহায্য করে যাচ্ছে আজকের দিনে, 52% বা 53% মধ্যে আজকের দিনে এনার্জি আছে। আর এদিকে হচ্ছে গিয়ে রবিদেব আজকের দিনে একটু কাজ করবে, সামান্য হলে একটু কাজ করে দেবে, 36% কাজ কর্ম করবে। কিন্তু বৃহস্পতিদেব উচ্চস্থ অবস্থায় থাকাকালীনই আমরা 28% মাত্র কাজকর্ম করবে আজকের দিনে। তো ব্যাপারটা বোঝা গেছে। অনেকের ধারণা আছে, হচ্ছে অনেকে বড় বড় ডায়লগ, একদম পুরো গলা শিরা উঁচু করে ইনফরমেশন শেয়ার করছেন অনেকে, যে উচ্চস্থ আছে একদম, মানে টালমাটাল করে একদম আপনাকে কোটিপতি বানিয়ে দেবে এক্ষুনি বৃহস্পতি। না, চ্যালেঞ্জ রইল। আজকের দিনে অনেকে বড় বড় ডায়লগ মারবেন, আপনাদের বলে দিলাম বৃহস্পতিদেব কিন্তু 28% কাজকর্ম করবে। আপনার যত ভালোই যোগ থাকুক না কেন, কাজকর্ম করে দিতে পারবে না। গ্রহের স্ট্রেন্থ যদি না থাকে, ভাবের স্ট্রেন্থ যদি না থাকে, রূপাস র্যাঙ্কিং এবং অষ্টক বর্গের ডট যদি ভালো না থাকে, কখনোই কোনো ভালো যোগ থাকলেও সেগুলো কাজকর্ম করে দিতে পারে না। এগুলো আপনাকে জানতে হবে, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এত কিছু সঠিক, এত কিছু জিনিসপত্র জানিয়ে দেওয়ার সত্ত্বেও আপনাদের ভিউ আসে না। কেন ভিউ আসে না বলুন তো? আপনারা শেয়ার করেন না, দেখেন না, আর ভালো লাগে না। যেহেতু একটু টেকনিক্যালি কথাবার্তা বলি, গল্প গল্প করলে একটু প্রেমিক প্রেমিকের মতো ঘোষামাজা করে কথাবার্তা বলতে বললে হয়তো আপনাদের ভালো লাগতো, আর আপনারা শেয়ার করতেন বেশি বেশি, জানতাম, মানে আপনারা জানাতেন। একটু শেয়ার টেয়ার করুন, বন্ধু বান্ধবকে সঠিক জিনিসটা বলার চেষ্টা করুন। তাতে আপনাদের কি হবে? আপনাদের মঙ্গল, চ্যানেলটার প্রোগ্রেস থাকবে, আমারও ইন্টারেস্ট থাকবে। যাই হোক, চলুন আলোচনা করা যায়। সঠিকটা জানুন এবং সবাইকে জানাবার চেষ্টা করুন। এই যে সাবজেক্টটা কত ভিত্তি আছে, কত ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো সঠিকভাবে না জেনে অনেকে অনেক বড় বড় ডায়লগ দিচ্ছেন, মিথ্যা কথা মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে এই জ্যোতিষ সাবজেক্টটাকে নিয়ে। এগুলো ঠিক নয়, ঠিক নয়। যাই হোক, চলুন। আজকের দিনে আপনার সকালবেলার দিকটা যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য, শত্রু এবং ঋণ ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রগুলো প্রাধান্য পাবে। সেকেন্ড হাফটা আপনার দাম্পত্য জীবন, ব্যবসায়িক ক্ষেত্র এবং জনসংযোগ এই জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে মানসিক চাপ থাকবে, হজম শক্তি গোলমালের ব্যাপারটা তো আপনারা পেতেই পারেন আজকের দিনটা। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার সমস্যা আছে আজকের দিনে, তবে দুপুরের পরে উন্নতি হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দুপুরের পরে ভালোর দিকে যাবে। গবেষণার ক্ষেত্র, সৃজনশীলতার ক্ষেত্রগুলো সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটায় সাহসী পদক্ষেপের মাধ্যমে কেরিয়ারে কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না। ব্যবসা বাণিজ্য যারা করছেন, নতুন সুযোগ আসবে হাতের সামনে, কিন্তু ফসকে যেতে পারে। যারা আর্থিক লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো কিছুটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। সম্পত্তি এবং সৌন্দর্য সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা পজিটিভ ভ্যালু বেশি পাবেন। আজকের দিনে ফ্যামিলির ক্ষেত্রে দেখা যাচ্ছে মতবিরোধ হতে পারে, এবং যারা লাভ রিলেশনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো আনন্দের জোয়ারে ভাসবেন। কিছুটা ভুল বোঝাবুঝি রাহু কেতু করাতে পারে, তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ম্যারেজের সংক্রান্ত ক্ষেত্রে যারা আছেন, যারা বৈবাহিক সম্পর্কে আছেন, আবেগটাকে নিয়ন্ত্রণ করতেই হবে, নাহলে ঝগড়াঝাটি হতে পারে আজকের দিনটা। আজকের দিনে সন্তানের জায়গাটার ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য থাকছে, ভালো হবে। ভ্রমণের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে সৌন্দর্যায়ন, বিলাসিতা এবং ভোগ্যপণের জন্য মোটের উপরে ভালো। আর এই সমস্ত ক্ষেত্রে যারা ইনভেস্ট করবেন তাদের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তি যোগ হতে পারে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে ছোটোখাটো হলেও চন্দ্র যেহেতু খুব দুর্বল আছে, আবেগের নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাই বিনিয়োগের ক্ষেত্রে ভীষণ ক্ষতি হতে পারে।
লটারি, শেয়ার মার্কেটে, তাই একটু সচেতনতার সঙ্গে আপনাকে এগোতেই হবে আজকের দিনটা। আজকের দিনে আপনারা ইউজ করুন নীল, সাদা রং ব্যবহার করতে পারেন। 3-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10টা 30 মিনিট থেকে 2টো 30 মিনিট পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাহসী পদক্ষেপে সাফল্য পাবেন, তবে অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলার চেষ্টা করুন। শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চিকিৎসা, গবেষণা এবং গোপন কাজে সাফল্য পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ঐতিহ্য বৃদ্ধি হতে যাচ্ছে, ধর্মীয় কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন এবং সামাজিক কাজের ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ আপনার রাখছে। দাম্পত্যের ক্ষেত্রে সতর্কতা কিছুটা প্রয়োজন আছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আজকের দিনটা আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রবাহিত হতে যাচ্ছে বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে। আজকের দিনে এগোতে থাকছে চন্দ্র 10টা পর্যন্ত সময় পঞ্চম ভাব, তারপরে ষষ্ঠ ভাব প্রভাবিত হবে। তো আজকের দিনে অষ্টক বর্গের 25 পেয়েছেন অ্যাভারেজ, আর রূপাস র্যাঙ্কিং থাকছে 9.71। তো সেক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু গ্রহ যেটা হচ্ছে চন্দ্র কোথায়, চন্দ্র হচ্ছে মেন, যেটা দিন করে যায় বিভিন্ন জায়গায়, তাই চেঞ্জ হতে যায় আমাদের বিভিন্ন দিনগুলো পরিস্থিতি, সেটা নক্ষত্রের উপর প্রভাব ফেলে যায়। নক্ষত্রগুলো কি কাজ করতে, চন্দ্রদেব আজকের দিনে কাজ করতে পারবে না ভাই, 2% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। বুধের নক্ষত্র দিয়ে যাবে, বুধ মাত্র হচ্ছে 8% কাজকর্ম করবে, আর কেতুর নক্ষত্র দিয়ে যাবে আজকের দিনে 10টার পর থেকে। তো সেক্ষেত্রে কেতুর কাজটা হচ্ছে মঙ্গলদেব করবে, মঙ্গলদেব মাত্র 11% কাজকর্ম করবে। তাহলে কাজ কি করতে পারবে এরা? তো মেইন জায়গাটাই নড়বড়ে হয়ে গেল। তবে শুক্রদেব আপনাদেরকে অনেকটা ভালো কাজ করে দেবে, সেটা হচ্ছে 86% কাজকর্ম করবে। শনিদেব 53% কাজকর্ম করবে এবং রবিদেব হচ্ছে আপনার আজকের দিনে 28% বোধহয় কাজকর্ম করবে, খুব সম্ভবত দেখা যাচ্ছে। 36% রবিদেব, 36%। কিন্তু একটা আশ্চর্যের বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনার রাশিপতি হচ্ছে বৃহস্পতিদেব উচ্চস্তর বলছে না সবাই, অনেক বেশি আপনাকে কোটিপতি করে দেবে বলছে না, আজকের দিনে মাত্র 28% কাজকর্ম করবে বলছে। তাহলে উচ্চস্থ অবস্থায় সে কিন্তু পাওয়ার পেল না আজকের দিনে, তাহলে সে কি আজকের দিনে ভালো করে কাজ করে দিতে পারবে? না ভাই, হবে না। গাল গল্প করে লাভ নেই, অ্যাস্ট্রোলজি সূক্ষ্ম জায়গায় পৌঁছাতে হবে, তবেই সঠিকটা জানতে পারবেন, আর তবেই সঠিকটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেই জন্য এই সমস্তগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের। আমাকে তো অনেকজন অ্যাটাক করার চেষ্টা করছে, অনেক দিন ধরে অ্যাটাক করছে অ্যাস্ট্রোলজার, অনেক বড় অ্যাস্ট্রোলজার। কেন বলছেন, কিসের জন্য বলছেন, এগুলো বলে দেওয়ার কি দরকার আছে? আমরা খাবো কি করবো ভাই? সঠিকটা জানাবার জন্যই উদ্দেশ্যে এই চ্যানেলটা শুরু করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সঠিকটা জানিয়ে কি লাভ হচ্ছে? প্রোগ্রেস তো চ্যানেলে হয় না, দেখেন না আপনারা, শেয়ার করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, আর কাউকে জানাবার প্রয়োজনও মনে করেন না। নিজে জানছেন সেটাই ঠিক, আর কাউকে একটু শেয়ার তো করুন সকলকে। আর আমি তো সিম্পল মানুষ, সিম্পলভাবেই থাকার চেষ্টা করি, আপনারা জানেন। আমাকে অনেকে অ্যাডভাইস করেছেন যে আপনি একটুখানি ভালো ড্রেস আপ করে বসবেন, কপালে তিলক করবেন, রুদ্রাক্ষের মালা পরবেন, ইত্যাদি ইত্যাদি। ভাই আমি একজন হচ্ছে রেকি স্পেশালিস্ট, তো আমার সিম্পল জীবনযাত্রাই ভালো, এবং সেখানে দেখুনদারি হয়ে কী লাভ আছে, তাই না? বা টিভিতেও যখন প্রোগ্রাম হতো তখনও আপনারা দেখেছেন সিম্পলভাবে থাকতাম, এখনও আছি সিম্পলভাবেই। এইভাবেই সিম্পলভাবেই চলে যেতে পারলে ভালো আর কি। আপনারা আসেন, ভালো হয়, ভালো হলে আমি কথাবার্তা বলি, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করি। রেমেডি দিয়েই শুধু সমস্যার সমাধান হয় না ভাই, লক্ষ লক্ষ টাকার সন্দেহেই শুধু সমস্যার সমাধান হয় না, অনেক উপায় আছে, সেই উপায়গুলো অবলম্বন করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। চলুন আলোচনা করা যাক। আজকের দিনটায় আপনাদের যেটা দেখা যাচ্ছে, ফার্স্ট হাফটা যেটা 10টা 6 মিনিট পর্যন্ত শিক্ষা, সন্তান সুখের জায়গাটা, সৃজনশীলতার কাজ এবং প্রেম জীবনের ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে এবং পজিটিভিটি পাবেন।
এরপরে যে ষষ্ঠ ভাবটি যখন যাবে তখন স্বাস্থ্যের জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে, শত্রু বৃদ্ধি হতে পারে, তবে ঋণ পরিশোধের ব্যাপার থাকছে। আবার ঋণ প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। যারা ক্যাম্পাসিং এ যাচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। হেলথের ক্ষেত্রে আমি বলবো আজকে তো মাথা ব্যথা, শারীরিক দুর্বলতা এগুলো থাকতে পারে। এই গরমে তো হাঁসফাঁস করছেন, একটু তো মানে ঘুমের ব্যাঘাত হচ্ছেই এখন। আর এডুকেশন যারা প্রাইমারি শিক্ষায় আছেন তাদের উন্নতি হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিক গবেষণার ক্ষেত্রে মোটের উপরে ভালো। ক্যারিয়ারের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না। চাকরির ক্ষেত্রে আত্মবিশ্বাস প্রবল থাকবে বটে, একটু দেখে শুনে এগোবার চেষ্টা করুন। আর শিল্পকলা, সৌন্দর্যন, বিনোদনমূলক জায়গায় যদি কাজকর্ম করেন ভালো হবে। প্রতিযোগিতা থাকছে, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ হতে যাচ্ছে না, মোটামুটি ঠিকঠাক থাকবে এই সমস্ত ক্ষেত্রগুলোই। সৃজনশীল ব্যবসা বাণিজ্য, শিল্পকলা, সৌন্দর্যন, বিনোদনমূলক এইগুলো বিশেষ করে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে ফাইন্যান্সিয়াল জায়গাটা মোটের উপরে ঠিকঠাক থাকবে, অ্যাভারেজ থাকবে আর কি। শুক্রতে শক্তিশালী জায়গা তৈরি করছে, তাই বিলাসদ্রব্য এবং সৌন্দর্যন এই সমস্ত ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আর কি। পারিবারিক ক্ষেত্রটা মতবিরোধ যাতে না হয় খেয়াল রাখবেন। লাভ, লাভের মধ্যে যারা আছেন, প্রেম জীবনে আনন্দ থাকছে, দাম্পত্য জীবনে আবেগটাকে কন্ট্রোল করুন, ভালো হবে। সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর ট্রাভেলটা মোটামুটি ঠিকঠাক হবে আজকের দিনটা, ঠিক আছে আজকের দিনটা। লটারিতে সামান্য একটু অর্থ লাগিয়ে দেখতে পারেন, কিন্তু ক্ষতি আছে আজকের দিনে। কেন, চন্দ্র তো খুব একটা ভালো না, চন্দ্র যে নক্ষত্র দিয়ে যাচ্ছে সেই নক্ষত্র ড্যামেজ আছে, দুটো নক্ষত্রই ড্যামেজ হয়ে আছে, কাজ করতে পারছে না। তো সভাপতি আপনাদের একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে হিউজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আজকে তো সবুজ সাদা রং ব্যবহার করুন, 2-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:30 থেকে 1:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে ধর্মীয় কাজে ভালো হবে, ঐতিহ্য প্রকাশ পাবে, বিকাশ পাবে এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, গবেষণা এবং গোপন কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আর রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ, সৃজনশীলতা এবং সন্তান সুখের জায়গাটা উন্নতি হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কনসালটেন্সির জন্য দুটো নাম্বার দেওয়া রইল, 9830492968, 9830492908। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর হচ্ছে গিয়ে ফোন নাম্বার ডাইরেক্ট কল করতে পারেন 6291623852, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডাইরেক্ট কল করতে পারেন। তো বন্ধু সঙ্গে থাকুন, সঠিকটা জানুন, সকলকে জানাবার চেষ্টা করুন সঠিকটা। ভালো থাকুন।